জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তার হওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল এবং একই সঙ্গে জিয়াউল আহসানের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনটিও খারিজ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে।